আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসজে এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে যোজক। বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং এসএসসি ও এসএসসি পরীক্ষায় এই যোজক অধ্যায় নিয়ে সচরাচর প্রশ্ন আসতে দেখা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যোজক অধ্যায়টি শুরু করি। তা যোজক অধ্যায়ে প্রথমে আমরা যে জিনিসটা আমরা জানবো যে যোজক মূলত জিনিসটা কি। যোজক হচ্ছে এক ধরনের অব্যয় বা শব্দাংশ। যোজক, আমি আবারও বলছি, যোজক হচ্ছে এক ধরনের অব্যয় বা শব্দাংশ যেগুলো একটি বাক্যকে সংযোজন করে, বিয়োজন করে বা সংকোচন করতে পারে। তো আবার আরেকটা জিনিস জানবো আমরা, যোজক হচ্ছে মূলত 5 প্রকার। এবং যদি বলা হয় যে যোজক মূলত কোনগুলো, যদি আমরা বলি এই কথা বলি, তাহলে আমরা বলবো যোজক হচ্ছে যে ও, এবং, আর, অথবা, নতুবা, বা, তাই ইত্যাদি, এগুলো হচ্ছে যোজক। এগুলোর দ্বারা একটি বাক্যকে সংযোজন, বিয়োজন বা সংকোচন করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই জানবো যে 5 প্রকার যোজকের মধ্যে আজকে আমরা 2 প্রকার যোজক নিয়ে আলোচনা করব। 2 প্রকার যোজকটির নাম হচ্ছে, একটির নাম হচ্ছে সাধারণ যোজক, একটি হচ্ছে বিকল্প যোজক। তো সাধারণ যোজক কাকে বলে, যদি আমরা এই সংজ্ঞাটায় চলে আসি, তাহলে আমরা বলতে পারি যে সাধারণ যোজক মূলত প্লাসের কাজ করে বা যোগের কাজ করে। যে কোনো একটি কাজ কোনো একজন ব্যক্তি একাই সম্পন্ন না করে সাথে একজনকে সাথে নিয়ে কাজটি সম্পন্ন করবে। আমরা এবং সাধারণ যোজক কীভাবে সংগঠিত হয়, যদি এটা চেনার উপায় বলি, তাহলে সাধারণ যোজক মূলত ও এবং আর, এই 3টি শব্দাংশ দিয়ে সাধারণ যোজক সংগঠিত হয়ে থাকে। আমরা একটু নিচের উদাহরণগুলো খেয়াল করলে জিনিসটা আমাদের পরিষ্কার হয়ে যাবে। আমরা একটু প্রথম উদাহরণে খেয়াল করি, রহিম ও করিম বাজারে যাবে। এখানে ও এই শব্দাংশটি দিয়ে মূলত এই বাক্যটি সম্পূর্ণ করা হয়েছে। তাহলে ও হচ্ছে এখানে সাধারণ যোজকের উদাহরণ। যে বাজারে যাবে, বাজারে যাওয়ার কাজটা রহিম একাই যাবে না, রহিম করিমকে নিয়ে বাজারে যাবে। আর 2 নম্বর উদাহরণে যদি আমরা একটু খেয়াল করি, দেখা যাবে যে চা আর কফি খাবো। কেউ কোনো একজন ব্যক্তি শুধু চা খাবে না, সাথে কি খাবে, কফি খাবে। তাহলে এখানে আর অব্যয়টি হচ্ছে আমাদের সাধারণ যোজকের উদাহরণ। আর 3 নম্বর উদাহরণে বলা আছে লাল এবং কালো কলমটি দাও। কোনো একজনের কারো কাছে যদি আমাদের একটি কলম চাওয়া হয়, তাহলে আমরা যদি তাকে এই কথাটা বলি যে লাল এবং কালো কলমটি দাও, তাহলে সে কিন্তু আমাদের লাল কলমটাও দেবে, পাশাপাশি কালো কলমটি দেবে। তাহলে এখানে এবংটা হচ্ছে সাধারণ যোজকের উদাহরণ। দ্বিতীয় নম্বরটি হচ্ছে বিকল্প যোজক। বিকল্প যোজক মূলত মাইনাসের কাজ করে। মাইনাস বলতে বাদ দেওয়া বা বাদ পড়ে যাওয়া। বাদ পড়ে যাওয়ার কাজটা করবে। তো বাদ পড়ে যাওয়ার কাজটা মূলত মোটামুটি আমাদের বা, অথবা, নতুবা, এই 3টি শব্দাংশ দিয়ে মূলত বিকল্প যোজক হয়ে থাকে। উদাহরণে বা আমরা উদাহরণে একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো রহিম বা করিম বাজারে যাবে। আমাদের বাজারে যাওয়ার কাজটি রহিম গেলে করিম যাবে না, করিম গেলে রহিম যাবে না। তাহলে এই বা শব্দাংশটি দিয়ে আমাদের বিকল্প যোজকটি সম্পূর্ণ হয়ে গেছে। তার 2 নম্বর উদাহরণে যদি আমরা একটু খেয়াল করি, চা অথবা কফি খাবো। আমরা যদি কেউ সচরাচর যদি কাউকে আমরা বলি চা অথবা কফি খাবো, তাহলে আমরা চা খেলে কফি খাবো না, কফি খেলে চা খাবো না। আমাদের একটি খাওয়ার জিনিস বাদ পড়তেছে, তাহলে এটি একটি বিকল্প যোজকের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যোজক সম্পর্কিত আজকের ক্লাসটি আমাদের এতটুকু। আমাদের যোজকের বাকি ক্লাসটুকু আমরা দ্বিতীয় পর্বে শিখব। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম পর্বে শিখেছি যোজক কাকে বলে, কত প্রকার কি কি, এবং যোজকের প্রথম 2 প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় পর্বে শিখব যোজকের আরেকটি প্রকারভেদ সম্পর্কে, সেটি হচ্ছে সাপেক্ষ যোজক। এটি বাংলা ব্যাকরণের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। এটাকে বলা হয় 1-এর ভিতর 3, কারণ আমরা এই সাপেক্ষ যোজক চেনার মাধ্যমে আমরা বাংলা দ্বিতীয় পত্রে আরো 2টি আমরা জিনিস সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। একটি হচ্ছে সাপেক্ষ সর্বনাম এবং অন্যটি হচ্ছে জটিল বাক্য। তো আমরা প্রথমেই জানবো যে সাপেক্ষ যোজকটা কি। তো সাপেক্ষ যোজক হচ্ছে সাপেক্ষ যোজকের সাপেক্ষ কথাটার মানে হচ্ছে যে বাক্যটি অবশ্যই নির্ভরশীল হতে হবে এবং 2টি খণ্ড বাক্য থাকতে হবে এবং বাক্যের মাঝে কমা চিহ্ন থাকবে। আমরা এই 3টি উপায় দ্বারা আমরা সাপেক্ষ কথাটি নির্ধারণ করতে পারি। বা এই 3টি উপায় দিয়েও আমাদের যদি কখনো যদি সাপেক্ষ যোজক যদি চিনতে বা বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের আরেকটি অন্যতম যে উপায় হচ্ছে সেটি হচ্ছে সাপেক্ষ সর্বনাম দিয়ে। তো সাপেক্ষ সর্বনাম কোনগুলো? প্রথমে আমরা সাপেক্ষ সর্বনামগুলো হলো যে, সে, যিনি, তিনি, যখন, তখন, যেমন, তেমন, যখনই, তখনই, যেহেতু, সেহেতু, যদি,
তবে ইত্যাদি। এই সাপেক্ষ সর্বনামগুলো দিয়ে আমরা তো মূলত এই সাপেক্ষ যোজকটাকে নিজে আইডেন্টিফাই করতে পারি। তো আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা বিষয়টিকে ক্লিয়ার করি। উদাহরণগুলো হলো, প্রথম যে উদাহরণটি বলা আছে যে যদি তুমি আসো তবে আমি যাব, আমার যাওয়াটা নির্ভর করবে সে আসার উপর, সে আসলে আমি যাব, না আসলে আমি যাব না। তো এইটা একটি নির্ভরশীল বাক্য। তারপরে যে জিনিসটা আছে, বাক্যের শুরুতে এই সাপেক্ষ যে সর্বনামগুলো আছে যদি তবে এটি আছে, এবং বাক্যের মাঝে যে কমা চিহ্নটি আছে সেটিও কিন্তু এখানে উপস্থিত আছে। আমাদের 2 নম্বর যে উদাহরণটি আছে সেখানে বলছে যে ছেলেটি এসেছিল সে আমার ভাই। বাক্যের শুরুতে যে এবং সে, এবং অবশ্যই 2টি খণ্ড বাক্য আছে। তারপর বলা আছে, তৃতীয় যে উদাহরণটিতে বলা আছে যে যখন বিপদ আসে তখন দুঃখ আসে। যখন এবং তখন একটি সাপেক্ষ সর্বনাম, এবং অবশ্যই এটি কি সাপেক্ষ যোজক। আবার বলা আছে যে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এখানে 2টি খণ্ড বাক্য আছে, অবশ্যই 2টি খণ্ড বাক্য আছে, এবং বাক্যের শুরুতে যেখানে সেখানে আমাদের সাপেক্ষ সর্বনামগুলো দুটো আছে, এই জন্য এটি সাপেক্ষ সর্বনাম পাশাপাশি সাপেক্ষ যোজক। এবং পরীক্ষায় যখন এমসিকিউ হিসাবে এটি আসবে যদি তুমি আসো তবে আমি যাব, এটি কোন যোজকের উদাহরণ, তখন আমরা বলবো এটি সাপেক্ষ যোজকের উদাহরণ। আবার যদি এটা আসে যে যদি তুমি আসো তবে আমি যাব, প্রশ্নটা যদি এবার এভাবে করে এটি কোন সর্বনামের উদাহরণ, তখন আমরা বলবো এটি সাপেক্ষ সর্বনামের উদাহরণ। আবার যদি এভাবে আসে যে যদি তুমি আসো তবে আমি যাব, এটি কোন বাক্যের উদাহরণ, তখন আমরা এটি বলবো জটিল বাক্যের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যোজক সম্পর্কিত প্রথম পর্বটি তোমরা যারা মিস করেছো, তারা দেখতে পারোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটি দেখে আসতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যোজকের তৃতীয় এবং সর্বশেষ পর্বটি নিয়ে হাজির হয়েছি। আমরা আজকের এই পর্বে যোজকের চতুর্থ এবং পঞ্চম প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো যোজকের চতুর্থ প্রকারভেদে যেই যোজকটি রয়েছে এটি হচ্ছে বিরোধ যোজক। তো প্রথমেই জানবো যে বিরোধ যোজকটা কি এবং বিরোধ যোজক হওয়ার সত্যটা কি কি। তো আমরা বিরোধ যোজকের সত্যের দিকে তাকালে আমরা দুইটা জিনিস খেয়াল করতে পারবো, যে একটি হচ্ছে যে এই বাক্যে 2টি অংশ থাকবে, বলতে গেলে 2টি খণ্ড বাক্য থাকবে, এবং 2 নম্বর সত্যতে বলা হয়েছে যে প্রথম অংশটি দ্বিতীয় অংশের বিপক্ষে বা বিরোধে চলে যাবে, এবং তৃতীয় যে সত্যটা বলা আছে এখানে আছে যে বক্তা যা বলবে তার বিপরীতে কাজ করবে। উদাহরণে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই যে তাকে এত পড়তে বললাম তবু সে পড়ল না। উদাহরণ 2-এ যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি তাকে বসতে বললাম তারপরও সে বসলো না। এবং সর্বশেষ এবং তৃতীয় উদাহরণে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি তাকে এত ডাকলাম তবু সে শুনলো না। তো আমাদের প্রথম সত্যতে বলা আছে বাক্যে 2টি অংশ থাকবে, অবশ্যই এই যে প্রথম একটি অংশ এবং দ্বিতীয় একটি অংশ রয়েছে, এবং প্রথম অংশটি দ্বিতীয় অংশের বিপক্ষে বা বিরোধে যাবে। তাহলে কোনো একজন ব্যক্তি একজন মানুষকে পড়তে বলছে কিন্তু সে তার কথাটার উল্টো কাজটা করছে, বলতে গেলে তার বিপরীতে কাজটা করছে। সেম উদাহরণটা আমরা দ্বিতীয় উদাহরণে দেখতে পাই যে তাকে বসতে বললাম তারপরও সে বসলো না। এখানে একটি কাজ করতে বলা হয়েছে কিন্তু তার কাজটির বিপক্ষে কাজটি করা হয়েছে, সুতরাং এটি একটি বিরোধ যোজকের উদাহরণ। আচ্ছা, আমরা এবং পঞ্চম এবং সর্বশেষ যে যোজকটি রয়েছে এটি কারণ যোজক। কারণ যোজক হতে গেলেও এর কিছু শর্ত থাকবে। শর্তটা হচ্ছে এটিও সেম, বাক্যের 2টি অংশ থাকবে এবং প্রথম অংশটি দ্বিতীয় অংশের কারণ বোঝাবে। এখানে কিন্তু বিপক্ষে যাবে না, কারণ বোঝাবে। আমরা উদাহরণের দিকে একটু তাকালে খেয়াল করি যে জিনিসপত্রের দাম বেশি কারণ চাহিদা অনেক। জিনিসপত্রের দাম বেশি কারণ চাহিদা অনেক। তা জিনিসপত্রের দামটা বেড়ে গেছে আমাদের কারণ তার কারণটা কি রয়েছে, আমাদের চাহিদাটা অনেক। এখানে কিন্তু কেউ কাউকে জিজ্ঞেস করেনি। আমরা দ্বিতীয় উদাহরণটার দিকে একটু খেয়াল করি যে বসার সময় নেই কারণ আমার কাজ আছে। এখানে কিন্তু কেউ তা আমাকে বসতে বলেনি, আমি নিজেই বলতেছি যে আমার বসার সময় নেই কারণ আমার কাজ রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যোজক সম্পর্কিত ক্লাসটি আজকের এই পর্বের মধ্য দিয়ে শেষ হলো। তোমরা যারা প্রথম 2টি পর্ব দেখতে পারোনি তোমরা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে পর্ব 2টি দেখে নিবা।